আমরা বহু সময় বারাণসী, প্রয়াগরাজ, কানপুর বা আগ্রার দিকে বেড়াতে যাই বিহারের উপর দিয়ে বয়ে যাওয়া বা চলে যাওয়া সড়ক পথ দিয়ে, বা এই জাতীয় সড়ক পথ দিয়ে আমরা কলকাতায় ফিরে আসি। জাতীয় সড়কের দেহরিয়ন সোনের কাছেই অবস্থিত এই তুতলা ভবানী জলপ্রপাত বা তুতলা ভবানী মন্দিরটি। জাতীয় সড়ক থেকে 20 কিলোমিটার ভিতরে গেলেই এই স্থানটি দেখতে পাওয়া যায়। উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত সবুজে ঘেরা এই উপত্যকাটি। এই উপত্যকার কোলেই রয়েছে এই তুতলা ভবানী জলপ্রপাত। কচুয়া নদীর দ্বারা সৃষ্ট এই জলপ্রপাতটি। আমার মনে হয় আপনারা যখন সাসারাম বেড়াতে যাচ্ছেন বা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন, ঘন্টা দেড়েক সময় নিয়ে আপনারা অবশ্যই এই জায়গায় চলে যেতে পারেন। এর অসাধারণ সৌন্দর্য ও রূপ আপনাকে মনোমুগ্ধ করবেই করবে। আমি যতবার এই রাস্তায় গেছি ততবারই আমি তুতলা ভবানী হয়ে গেছি, না হলে ফেরার সময় এখানে একবার গেছি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, এর অপরূপ সৌন্দর্য দেখার জন্য ভিডিওটা পুরো দেখুন। দেখবেন আপনার মনকে আকৃষ্ট করে তুলবেই এই স্থানটি। আগে এখানে অনেকটা পথ হেঁটে যেতে হতো, কিন্তু এখন টোটো বা বড় গাড়িগুলো চলাচল করছে, ফলে হেঁটে যাওয়ার সম্ভাবনা বা সেই কষ্ট আর কিন্তু নেই। অবশ্যই ঘন্টা দেড়েক সময় থাকলে এই যে অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এর রূপ, এর মুগ্ধতা নিতে গেলে আপনাকে অবশ্যই এখানে যেতে হবেই হবে। চলে আসুন একবারের জন্য হলেও এই তুতলা ভবানী জলপ্রপাত। আমি রাজস্থান থেকে ফেরার পথে এখানে একবার প্রবেশ করেছিলাম, সেই ভিডিওই আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটা পুরো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে অবশ্যই থাকুন। প্রয়াগরাজ থেকে ফেরার পথে মা তুতলা ভবানী মন্দির ও ওয়াটারফলসে ঢুকে গেলাম। 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। আমরা 3 জন আছি, 10 টাকা করে 30 টাকা দিলাম। এই গাড়িটায় বসে পড়লাম, এটা ওই ওয়াটারফলসের সামনে অবধি চলে যায়, ফলে আমাদের এই 1 কিলোমিটার বা 1.2 কিলোমিটারটা আর হেঁটে যেতে হচ্ছে না। মোটামুটি ওই 4, 4, 8, 10, 12 ম্যাক্সিমাম 15 জন হলেই গাড়িটা ছেড়ে দেয়। আর 2-1 জন এলে ছেড়ে দেবে বলে ওয়েট করছে। যাচ্ছি মা তুতলা ভবানী। সাসারাম ঘুরতে এলে অবশ্যই এই জায়গাটায় আসবেন। আগে এখানে পায়ে হেঁটেই যেতে হতো, এখন এই গাড়ির সুবিধা হয়ে যাওয়ার জন্য অনেকটা সুবিধা হয়েছে। এই যে ওই দিক থেকে গাড়ি আসছে, এখানে দুটো গাড়ি চলে। পুরো পাহাড়ের মাঝখানে এই তুতলা ভবানী জলপ্রপাত এবং তার শীর্ষে রয়েছে মায়ের নাম। এই জিপে আপনারা 10 টাকা করে চেপে বসতেই পারেন, তাহলে আর এই পথটা আপনাকে হেঁটে যেতে হবে। সত্যি খুব ভালো লাগবে। দেখুন কিরকম পরিবেশ। এইবার দেখুন রূপটা, দেখুন তুতলা ভবানী ওয়াটারফল। 5 টাকা করে এন্ট্রি লাগলো। এখান থেকে 5 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করছি। চলো। দেখুন কি অপূর্ব, কি দারুণ রূপ। আসার সময় তুলে দেবো এখানে, আসার সময় তুলে দিচ্ছি তোকে, আমি নেমে যাবো। দেখুন এই রাস্তায় যেতে কি মজা। হ্যাঁ, ওই ওয়াটারফলসের সামনে গিয়ে আমরা সবাই ছবি তুলবো, মজা হচ্ছে, দারুণ। দারুণ 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 দারুণ, হেভি লাগছে। এর জন্যই তো সব
বাইক নিয়ে বেরোনো, স্বাধীনভাবে ঘুরে যাওয়া। অপূর্ব অপূর্ব অপূর্ব। আসবেন আপনারাও, একদম দারুণ দারুণ। চারদিকে কেমন লোহার নেট দেওয়া রয়েছে, একদম সুন্দর। ও আমাদের একটু হাই হ্যালো করে দিল। দেখুন এই হচ্ছে রূপ। বলুন, আসবেন তো এখানে? অবশ্যই আসবেন। ওই হলো তুতলা ভবানী মায়ের মন্দির, আর এই হলো উচ্চ তুতলা ভবানী ওয়াটারফল। ওয়াটারফলস এখানে একটা জলাশয় তৈরি হয়েছে, যেখানে সবাই স্নান করছে। আমরাও গামছা এনেছি, মানে গামছা কিনে নিলাম, এখানে স্নান করবো। মন্দিরে যেতে গেলে আপনারা এইটা দিয়ে ঢুকে যান, তারপরে এইভাবে গিয়ে চলে যান। আমাদের সময় কম, স্নান করে বেরিয়ে যাব। এবার আমরা ডুব দিয়ে স্নান করে নিচ্ছি। ওই হচ্ছে মন্দির মা তুতলা ভবানী, আর এই হচ্ছে ওয়াটারফল। আর সবাই এখানে স্নান করেছে, আমরা স্নান করে নিলাম। হ্যাঁ দেখুন মাছটা আমরা কোথায় মাছ দেখলেন? ওই পায়ে কামড়াচ্ছে মাছগুলো ওয়াটারফলস। দেখুন অনেক মাছ, অনেক। अरे मासे कामड़ाচ্ছে পায়ে, বুলবুল বুলবুল ঘুরে ওরে ভালো। তাড়াতাড়ি স্নান করে চলে যেতে হবে, বহুত মাছে কামড়াচ্ছে। ওয়াটারফলসের কাছ থেকে এবার আমরা ফেরার সময় টোটো নিয়ে নিলাম। এখন এখানে 15টার মতো টোটো চলে, 10 টাকা ভাড়া। ফলে হেঁটে যাতায়াত করার কষ্টটা নেই। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নেবেন। তুতলা ভবানী মন্দিরটি কাইমুর পাহাড়ের রেঞ্জেই অবস্থিত। এই জায়গা থেকে রোহটাস জেলা হচ্ছে 38 কিলোমিটার দূরে। আর যদি বলি এই তুতলা ভবানী মন্দিরের কাছের রেলওয়ে স্টেশনের নাম, সেটি হলো দেহরি অন সোন। দেহরি অন সোন স্টেশন থেকে আপনারা বাস ধরে এর নিকটতম বাস স্ট্যান্ড রামদিরা অন সোন অবধি চলে আসতে পারবেন।
ওই রামদিরাওয়ান সোন বাসস্ট্যান্ড থেকে 5 কিমি দূরেই হচ্ছে এই কৈমুর পাহাড়। সেখান থেকে আপনারা অটোয় করে সহজেই চলে আসতে পারেন। তবে এইভাবে আসতে কিন্তু আপনাদের রাস্তায় বহু সময় লেগে যাবে। সেই কারণে শুধুমাত্র এই তুতলা ভবানী মন্দির এককভাবে করাটা ঠিক নয়। সাসারাম ভ্রমণ করতে এসে যখন আপনারা রোহতাস দুর্গ যাবেন তার সঙ্গে তুতলা ভবানী মন্দির করে নিতে পারেন, বা সাসারামের লোকাল সাইট সিনের সঙ্গেও আপনারা তুতলা ভবানীকে সঙ্গে রাখতেই পারেন। এখন তুতলা ভবানী যাওয়ার জন্য মেন রাস্তা থেকে যে গলির রাস্তা তা সত্যি খুব সুন্দর হয়ে গেছে, অবশ্য সিঙ্গেল। অপর দিক থেকে একটি গাড়ি এলে একটু সমস্যা হয় বটে। ফরাসি ঐতিহাসিক বুকানান 1812 সালের 14 সেপ্টেম্বর রোহতাসে পৌঁছেছিলেন। তিনি তার ভ্রমণে লিখেছিলেন যে এখানে যে মায়ের মূর্তি রয়েছে সেটা সত্যিই প্রাচীন। তুতলা ভবানীতে দুটি মূর্তি দেখা যায়, একটি পুরনো যেটি অনেকটাই ভগ্নপ্রায় এবং একটি নতুন। চারপাশে তাকালে আপনারা অনেকগুলি শিলালিপিও দেখতে পাবেন। এখানে বিশেষ অনুষ্ঠান বলতে নবরাত্রিতে প্রচুর ভিড় হয়। 9 দিন ধরে এখানে মেলা বসে, আর শ্রাবণ মাসের পুরো মাসটাই এখানে পুণ্যার্থীদের ভিড় দেখতে পাওয়া যায়। সেই সময় বহু পুণ্যার্থীরা এখানে আসেন এবং পার্শ্ববর্তী এলাকায় ছোটোখাটো মেলাও বসে। তাই আপনারা অবশ্যই যখন এখানে আসবেন হয় মেলা উপলক্ষ করে আসবেন, না হলে বর্ষাকালীন সময়ে এখানে আসুন। আবহাওয়ায় দেখে নিন 20-25 দিন বর্ষা হয়েছে, তার পরবর্তী সময়ে আপনারা এখানে ভ্রমণ প্রোগ্রাম করুন, তাহলে এর অপূরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন। অবশ্য শীতকালেও করতে পারেন, তবে এরকম জলপ্রপাতের রূপ কিন্তু তখন আপনারা দেখতে পাবেন না। সত্যি অপূরূপ এই তুতলা ভবানী জলপ্রপাত। এখানে যে মায়ের পুরানো মূর্তিটি রয়েছে ঐতিহাসিক ডক্টর শ্যামসুন্দর তিওয়ারির মতে সেটি হলো 8ম শতাব্দীর। পরবর্তীকালে যে নতুন মায়ের মূর্তিটি এখানে দেখতে পাওয়া যায় তা হলো 1158 খ্রিস্টাব্দে তৈরি দেবী দুর্গার মূর্তি। মায়ের মূর্তি দেখে জানা যায় যে মহিষাসুরের ঘাট থেকে অসুর উদয় হচ্ছে, যাকে দেবী দুহাত ধরে ত্রিশূল দিয়ে আঘাত করছেন। চলুন এবার আমরা ফিরে যাই।